সমস্যার সম্মুখীন হচ্ছে তারা, তাদের অনেক ব্যয় হচ্ছে, এটা অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে। সেজন্য স্যার এটা আমার এমন একটা প্রজেক্ট যার নাম হচ্ছে ইকুয়েশন প্রজেক্ট মানে সেচ প্রকল্প। আমরা এখানে একটা চৌবাচ্চা তৈরি করব। চৌবাচ্চাটা একটা ভ্যাট তৈরি করব যার মধ্যে দুপাশে দুটো খোলা মুখ থাকে, একটা চৌবাচ্চার উপর দিকে একটা নিচ দিকে, একটা চৌবাচ্চার নিচের অংশে একটা উপর অংশে। আর এই উপর অংশের ফুটাটা উপরের অংশটা দিছো এই যেটা এই যে একটা, আর নিচের অংশে এই যে এই সাইডে। তো আমরা এই খোলা মুখ দুটোর সঙ্গে দুটো থ্রেড পাইপ যোগ করতে পারি। স্যার দুটি থ্রেড পাইপ যোগ করব। যোগ করার পরে একটি থ্রেড পাইপ তো আমাদের বের হয়ে জমিতে, যেভাবে আমরা জমিতে নালা থাকে তো সেই নালার সঙ্গে সংযুক্ত করে দিলাম যাতে পানিটা জমিতে চলে যায়। আর একটা থ্রেড পাইপ টিউবওয়েলে আমরা যেরকম করে পাইপটা বসাই পানি তোলার জন্য, সেরকম করে এটা টিউবওয়েলের পাইপের প্রক্রিয়ায় মাটির নিচে সেই স্তর পর্যন্ত যাবে যেখানে আমরা পানি পাই, মানে যে স্তরে পানি লেয়ার অবধি যাবে। এতে আমাদের বাস্তবে যখন এটা আমরা করবো তখন এটা আমাদের খরচ হবে 35 to 30,000, মানে আমাদের খরচ এককালীন 30,000 হলে এই প্রজেক্টটা হবে। 30 to 35,000 হলে এটা আমরা বাস্তবে কৃষকরা পাবে। এরপরে কৃষকরা তাদের আজীবন, মানে যতদিন পর্যন্ত পানির লেয়ারের পানি শেষ হবে না এই পানিটা পেয়ে যাবে তারা। এখানে কোথায় উঠবে? আসলে এই যখন আমি এই মুখটা কিন্তু বন্ধ আছে, আমার এই যে এখান থেকে কোনো মোটর মানে বৈদ্যুতিক মোটর ছাড়াই কিন্তু পানি তোমার ট্যাঙ্কে উঠতেছে, কেন উঠতেছে? এয়ার প্রেসারের কারণে, বায়ু চাপের কারণে। এই বায়ুর চাপ আচ্ছা আমি এক্সপ্লেন করি। এটা হচ্ছে একটা চৌবাচ্চাটার একদম বায়ু রোধ, এর ভিতরে কোনো বায়ু প্রবেশ করতে পারছে না। অ্যাকচুয়ালি এখানে সব তো অ্যারেঞ্জ করা সম্ভব হয়নি, সেজন্য আর কি পলিথিন দিয়ে বায়ুটা রোধ করার চেষ্টা করছি আমি। তো বায়ু রোধ করতে হবে, আর হচ্ছে বায়ু রোধ দিতে হবে। এটা যখন আমি এপাশের মুখটা খুলে দিব, এটা দিয়ে যখন পানিটা বেরোবে এটা ধীরে ধীরে খালি হতে থাকবে, ভিতরে বায়ুটা টানবে, চুম্বক যেমন লোহাকে টানে বায়ুটা টেনে পানিটাকে মাটি থেকে উপরে তুলবে। আমরা যখন টিউবওয়েল চাপি পানি উঠে আসে, এখানে চাপতে হচ্ছে না, ভিতরে যে প্রেশারটা ক্রিয়েট হচ্ছে সেই প্রেশার থেকেই পানিটা উঠে আসছে এবং এটা অনবরত পড়তে থাকবে। সেই কারণে চৌবাচ্চা কখনো খালি হবে না, কারণ পানি উঠছে নামছে সমান অনুপাতে যদি থাকে খালি হবে না। এখানে একটা বিষয় যে সামনের খোলা মুখটা যে যত বড় হবে পিছনেরটা ঠিক একই সমান, তাহলে পানিটা উত্তোলনটা সমানভাবে হবে। এখানে আমি অ্যারেঞ্জ করতে পারিনি, তাই একটা চিকন একটা মোটা হয়ে গেছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের পানির স্রোতটা তাহলে ব্যাপকভাবে হবে। আর তাছাড়া এটা আমরা আমাদের বাড়িতে যে ট্যাঙ্ক বসাই সেভাবে বসিয়ে এই পাইপটা আমরা ইউজ করতে পারি। এখানে কি সব সময় পানি এই বায়ু শূন্য থাকবে? হ্যাঁ, সব সিমেন্টের যখন আমরা তৈরি করবো তখন তো বায়ু শূন্য থাকবে। উপরে একটা মুখ থাকলো, বা আসলে যখন এটা আমরা প্রথমে তৈরি করবো তখন এই মুখ এটা তো মাটির নিচে চলে গেল, এটা বন্ধ থাকলো, তখন এই চৌবাচ্চাটা প্রথমে আমাদেরকে পানিতে ভর্তি করে নিতে হবে, তারপরে বন্ধ করে মুখটা এটা খুলে দেওয়ার পর কাজ শুরু হয়ে যাবে। এটাতে কোনো যান্ত্রিক ত্রুটি হওয়ারও সম্ভাবনা নেই। সম্পূর্ণটাই ভর্তি থাকবে? হ্যাঁ, সম্পূর্ণটা ভর্তি থাকবে এর মুখ অবধি। এখন আমি এটা দেখাচ্ছি স্যার আপনাদের। এই মুখটা আমি খুলে দিচ্ছি, এই যে স্যার পানি বের হচ্ছে, আপনারা খেয়াল করে দেখতে পারবেন এখানটা পানি লেয়ারটা কমতে থাকবে, খেয়াল করুন। আসলে এটার মুখটা বড়, এটার মুখটা ছোট হওয়ার কারণে স্পিডটা কম হচ্ছে, যখন মুখটা সমান হবে তখন স্পিডটা একই হবে। এতে আমার দেশের কৃষকরা উপকৃত হবে, সবচেয়ে প্রধান বিষয় যেটা। ধন্যবাদ 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 তোমাকে তোমাকে ধন্যবাদ 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 হ্যাঁ, যেভাবে ধন্যবাদ দেওয়া যায় যতটুকু। আচ্ছা, প্রজেক্টটাকে আমি একটু এক্সপ্লেইন করে নিই কিভাবে। তুমি তুলছো তো? হ্যাঁ, কার্বন এর বোন। আচ্ছা, পানিটা পড়তেই থাকবে, আর এখানকার পানিটা কিন্তু নামতেছে না, কারণ এটা করতে আছে। এর পানিটা কিন্তু ওই অবস্থাতেই আছে, ওই পানিটা আসছে, এটা স্থির আছে। বাসা কোন জায়গায় তোমার? এই তো স্যার অবদার পাশে। অবদার পাশে, ক্যানেলের পাশে নাকি? ওকে, এখন ওই যে তোমার বোন যা কিছু করছে ব্লুটুথ করিয়ে আমাকে দাও, কেমন করে দেয় আমি জানি না। আমাদের স্যার রিটার্ন এক্সামটা আছে। আপনি পারেন ও করে দিয়ে তুমি বাবা বালতিটা সরাও তো। আপনাকে